আপনাদের সাথে আছি আমি ফারা দিবা এবং আমি রাশেদ আহমেদ। আচ্ছা রাশেদ, আমরা আজকে দর্শকদের কি উপহার দেব? আমরা আজকে দর্শকদের করে দেখাচ্ছি ফেলাফেল এন্ড হুমুস। ফেলাফেল অ্যান্ড হুমোজের প্রয়োজনীয় উপকরণসমূহ: কাবলি ছোলা 500 গ্রাম, পেঁয়াজ 1টা, কাঁচামরিচ 2টা, লবণ স্বাদমতো, জিরা গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 2 চা চামচ, ধনিয়া পাতা পরিমাণ মতো, বেকিং সোডা পরিমাণ মতো, রসুন কুচি পরিমাণ মতো, ভাজা তিল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, পাপরিকা পরিমাণ মতো, সাফুলা অ্যাক্টিভ ব্লেন্ডেড এডিবল অয়েল প্রয়োজন মতো। তাহলে আমরা শুরু করি চিকপিস। চিকপিস চিকপিস। দিয়েই মেইনলি এটা হবে। এটা হবে চিকপিস বলতে তো দর্শক আপনারা নিজেরাও জানেন, আমরাও জানি যে এটা ছোলাকে আমরা বলি বড় আকারের ছোলা, বড় আকারের কাবলি যে ছোলাও সাদা বলে এটাকে। ছোলাটা, ওইটা। আচ্ছা তাহলে তুমি নিয়ে এসো। এটা হচ্ছে আমাদের চিকপিস। তো ফেলাফেলের জন্য আমরা কিছু করব নাকি আগে হুমুসের কাজ শুরু করব? আগে হুমুসের কাজ শুরু করব। হুমুসের জন্য আমি পানি বয়েল করব। আচ্ছা পানি দিচ্ছি আমি তোমাকে। আর ফেলাফেলের যে চিকপিসটা এটা আমাকে কাঁচা, এটা আমি ব্লেন্ড করব। আচ্ছা কাঁচা ব্লেন্ড করতে হবে, আবার হুমুসের জন্য বয়েল করে নিতে হবে, দুই রকম ভাবেই হবে। তো আমার এটা পানিটা বয়েল হতে বয়েল হতে আমি ফেলাফেলের কাজটা করছি। ফেলাফেলের জন্য তুমি কতটুকু নিচ্ছ? মানে এখানে তো পুরোটাই 500 গ্রাম, 250 গ্রাম আমি অর্ধেকটা নিচ্ছি। তুমি ফেলাফেলের জন্য নিয়ে নিচ্ছ। এটা এখন ব্লেন্ড করব। এটা কি স্মুথ ব্লেন্ড হবে নাকি একদম একটু smooth, দানাদার থাকবে? একটু দানা দানা থাকবে। স্মুথটা হবে হচ্ছে হুমুজেরটা। ওকে আপু, আমাদের এটা ব্লেন্ড করা শেষ। তো আমি এটা একটা, পাত্রে নিয়ে নিচ্ছি। আমরা কি এই পাত্রটা নিতে পারি? হ্যাঁ আমরা এটাতে নিব। আমাদের পানি বয়েল অলরেডি হয়ে গিয়েছে। সো আমি হুমুজের জন্য আমি চিকপিসগুলো বয়েল দিয়ে দিচ্ছি। ওকে, ঢেকে দিতে হবে যেন তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি যায়। বয়েলটা হয়। এখন এটার সাথে আমরা কি কি মিক্স করতে পারি? এটার সাথে আমরা যেটা মিক্স করব, অনিয়ন। অনিয়ন কি চপ করা? হ্যাঁ চপ, ফাইন অনিয়ন চপ। লাগবে। আচ্ছা অনিয়ন তুমি তুলে নাও, কতটুকু তোমার লাগবে? আমি একটু অনিয়ন নিয়েছি। আমার কোরিয়ান্ডার লাগবে। আচ্ছা এটা করে আমি বাকিগুলো দিব। আমি এখানে গ্রিন চিলি দিয়ে দিব 2টা। Green। আমি যতদূর জানি আরাবিয়ানরা একটু টক জাতীয় খাবার খেতে আর খুব বেশি মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করে, দুই রকমই পছন্দ করে। না এটা আমি দিচ্ছি হচ্ছে এটাতে গ্রিন চিলিটা যাচ্ছে না, তারপর আমি দিচ্ছি যাতে আমরা যেহেতু বাঙালি আমরা একটুখানি স্পাইসি একটু ঝাল ঝাল পছন্দ পছন্দ করি করি তার সেজন্য। জন্য। ওকে আপু, আমরা সল্ট দিব এখানে। সল্ট দর্শক আমি প্রয়োজন মতো আমি সল্ট দিয়ে দিচ্ছি। আমি আর জিরা কি গুঁড়া লাগছে? দিব। জিরা গুঁড়া আমি 1 টিস্পুন জিরা গুঁড়া দিয়েছি আন্দাজ করে। আমি অনেকেই হাফ হয়তো টিস্পুন আমি জানেন না। সোডা দিয়ে দিচ্ছি। ওকে আপু, এটা আমি এখন আমার অয়েলটা হিট দিতে হবে। এটা আমি ফ্রাই করব, ডিপ ফ্রাই। আমরা কি এই প্যানটা ইউজ করব? না আমরা ডিপ আচ্ছা ফ্রাই ইউজ ডিপ করব ফ্রায়ার। এটা। আচ্ছা ঠিক আছে। আমাদের চিকপিসও বয়েল হয়ে গেছে অলরেডি, আমি দেখছি। আমরা তেলটা গরম করতে দিয়ে তুমি এখন পানিটা ছেঁকে নিতে পারো। আমি একটু দেখে নিচ্ছি। সম্ভবত একটু হবে। একটু হবে। এই ফাঁকে আমরা তেলটাকে কিন্তু গরম করতে দিয়ে দিতে পারি। এই ফাঁকে আমরা তেলটা দিয়ে দিচ্ছি। দর্শক আমরা কিন্তু সাফোলা অ্যাক্টিভ তেল ব্যবহার করছি। এতে আছে অরাইজানল ও পুফা যা ব্যাড কোলেস্টেরল কমায়। যেহেতু আমি ডিপ ফ্রাই করবো, সো আমার এখানে ডিপ ফ্রাইয়ের জন্য আমার অয়েল দিয়ে দিচ্ছি আমি। প্রয়োজন মতো তেল লাগছে ডিপ ফ্রাইয়ের জন্য। তো আমি এটা চুলাটা অন করে দিচ্ছি। এই ফাঁকে তুমি বাকি কাজটাও হ্যাঁ, এই সেরে নিতে ফাঁকে পারো। আমি বাকি কাজটা সেরে নিব। তো আপু আমার একটা প্লেট লাগবে। এটাকে আমি হচ্ছে এখন গোল গোল করে এটা চ্যাপটা করে এটা
এটা হচ্ছে আমাদের দেশীয় যে পেঁয়াজি বলে হ্যাঁ, সেটার মতো করে ওইটার করা। মধ্যেই আমরা ডাল থেকে কিন্তু বিভিন্ন রকম প্রোটিনটা যে পাই, প্রোটিন কিন্তু প্ল্যান্ট সোর্স থেকে যে প্রোটিনটা আসে সেটা কিন্তু অসম্পূর্ণ, মানে এক এক রকম প্ল্যান্টের সোর্স থেকে এক এক রকম অ্যামাইনো অ্যাসিডটা আমরা পাই। তো বিভিন্ন রকম ডালের মিশ্রণ যদি আমাদের খাবারে থাকে তাহলে কিন্তু সেটা খুবই পুষ্টি সমৃদ্ধ হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করবো যখন আমরা বাসায় পেঁয়াজি জাতীয় খাবার বানাবো, ডালের জিনিস ডালের তৈরি বা ডালের অনেকে হালিম বানায়, আচ্ছা হ্যাঁ, তো তখন যদি আমরা বিভিন্ন রকম ডাল ব্যবহার করি বা এমনিতে আমরা যখন ডাল খাই তখন যদি বিভিন্ন রকম ডাল মিক্স করে রান্না করা হয় তখন কিন্তু তার পুষ্টিমূল্যটা অনেক বেড়ে যায়, ওকে। যেহেতু বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা ওখান থেকে পাই। আমাদের ফেলাফেল করাও শেষ, তো চিকিৎসা আমি এখানে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দর্শক আপনারা চাইলে এটা আপনারা একদিন আগেও করে রাখতে পারেন, একদিন আগে করে এটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন ঠান্ডা হবে তখন আমাকে এটা ব্লেন্ড করতে হবে। ফেলাফেলটা ভেজে ফেলা যায়। আমরা ফেলাফেলটা এখন ভেজে ফেলবো। দর্শক, আমরা কিন্তু সাফোলা অ্যাক্টিভ তেলটা ব্যবহার করছি। এটি লোজার্ভ টেকনোলজিতে তৈরি, তাই খাবারে তেলের শোষণ কমিয়ে দেয়। তো আমাদের ফলাফল হতে থাকুক, আমরা হতে অন্য থাকুক। কাজ করতে থাকি। Then আমরা হুমুজের কাজটি করব। আমরা হুমুসের জন্য আমরা কি কি করব? হুমুসের জন্য আমার লেমন জুস লাগবে। দর্শক, আমি লেমন জুস নিয়ে নিচ্ছি, লেমনটা কেটে নিচ্ছি। আমি 2 টিস্পুনের মতো আমি লেমন নিব। সো আমার চিকপিসটা ঠান্ডা হয়েছে, সো আমি চিকপিসটা এখন ব্লেন্ড করব। এই অ্যারাবিয়ান ডিশটা কিন্তু আমাদের দেশের সাথে যেহেতু মিলে গিয়েছে, তো আপনাদের ভালোই লাগবে। একটু ভিন্ন মাত্রায় ভিন্ন ধরনের খাবারটা আমরা খেলাম। সো আমি এখানে সল্ট ইউজ করব। সল্ট হচ্ছে আমার স্বাদ মতো। আমরা এটা বয়লিং এর সময় সল্ট দেইনি, না, দিতে salt পারি দিইনি। বয়লিং এর সময় নাকি এখনই? না, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, গার্লিকটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি। দর্শকরা তো এতদিনে জেনেই গেছেন যে গার্লিক কিন্তু আমাদের দেহ থেকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সিসামি সিড আমি দিয়ে দিচ্ছি। এই সিসাম সিডের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে। এটা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি খাবার হবে। আমি লেমন জুস দিচ্ছি। আমি দর্শকদের তো আমি এখানে একটু অয়েল ইউজ করব। আচ্ছা, তাহলে তো আমার সাফল অ্যাক্টিভ আছে, যেহেতু লোজার্ভ টেকনোলজিতে তৈরি, তাই এটি খাবারের তেলে শোষণ কমায়। আবার এর মধ্যে অরাইজনাল আছে, পুফা আছে, যার জন্য আমাদের শরীরের থেকে ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয়। এখন আমি এটাকে ব্লেন্ড করব। ওকে, আমার এটা ব্লেন্ড হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি যা করব, দর্শক, আমি এখন এটা প্লেটে নিয়ে নিচ্ছি হুমুসটা। ফেলাফেল অলরেডি হয়ে গিয়েছে, সো এটা আমরা আর কালার করব না যাতে পুড়ে না যায়। তার জন্য কালারটা এখন ঠিক আছে, এর চাইতে বেশি আর হবে না। দেখতে পাচ্ছেন হুমুসটা আমি গার্নিশ করে নিচ্ছি। জাস্ট একটু সাজিয়ে দেবে, তাই দিয়ে তো? দিব। আপু, আমাকে একটু অয়েল দেন যাতে এটা লেগে না যায়। আচ্ছা, তাহলে আমি তোমাকে সাফল অ্যাক্টিভ অয়েলটা দিলাম। সাফোলা অ্যাক্টিভে আছে লোজার্ভ টেকনোলজি, যা খাবারের তেল শোষণ কমায়। আমরা নিশ্চিন্তে কিন্তু সাফল অ্যাক্টিভ অয়েলটা ব্যবহার করতে পারি।